পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। কেননা প্রতিদিনের ন্যায় আজও এত সুন্দর একটি সকাল উপহার দেওয়ার জন্য এই সুন্দর সকালে তোমার উপস্থিতি অনুভব করি পিতা। এই সুন্দর সকালে আমি নিজেকে এবং যে সকল ভাই বোন এই প্রার্থনা শ্রবণ করছে সকলকে সুন্দর রাখার ভার তোমার উপর তুলে দিলাম। সকলের পাপ ক্ষমা করো, সকলকে সঠিক পথ দেখাও, সকলের মন পরিবর্তন করে তোমার পথে ফেরাও। পিতা, যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করছে পিতা, তাদেরকে এই প্রার্থনা শ্রবণের মাধ্যমে স্পর্শ করে তাদের জীবন সুন্দর করো, তোমার আশিসে ভরিয়ে তোলো। আর তাদের জীবনের সকল দুঃখ কষ্ট স্পর্শ করে সুস্থ ও সুন্দর করে দাও পিতা। পিতা, তোমার যে সকল সন্তানেরা দুঃখ কষ্ট রোগ ব্যাধিতে জর্জরিত, তাদের সকল সমস্যা তোমার স্পর্শের মাধ্যমে সুন্দর করো। তারা যেন তোমার জীবন্ত সাক্ষ্য হতে পারে এবং সেই সাক্ষ্য আমাদের এই মিনিস্ট্রিতে পাঠায় এবং আমরা যেমন সমাজের সামনে তোমার ওই জীবন্ত রূপটি তুলে ধরতে পারি পিতা। তুমি তো সর্বশক্তিমান ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, সদা সর্বদা আমাদের সঙ্গে আছো। আমার এই প্রার্থনা তুমি শ্রবণ করলে, উত্তর দিলে, যিশুর নাম হইতে চাইলাম, আমেন। এবার আসা যাক বাক্যে। হিতোপদেশ 12 অধ্যায় 1 থেকে 3 পদ। যে লোক শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে পশুর সমান। ভালো লোক সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়, কিন্তু যে কুমতলব করে সদাপ্রভু তাকে দোষী বলে স্থির করেন। মন্দতা দিয়ে কোনো লোকের জীবনে স্থিরতা আসে না, কিন্তু ঈশ্বরভক্ত লোকের জীবনের ভিত্তি অটল থাকে। আমেন। তাই বলি, হে আমার ভাই বোনেরা, তোমরা সদা সর্বদা ঈশ্বরের কথা শোনো, ঈশ্বরের বাক্য মেনে চলো, ঈশ্বরের দেখানো পথে জীবন পরিচালিত করো, তাহলেই তোমরা তোমাদের জীবনে ঈশ্বরের আশীষ দেখতে পাবে। আমেন। পিতা তোমার 2 সন্তান বিশেষ প্রার্থনা জন্য বলেছে। পিতাগু চক্রধর ঘোষ, তার তো ঘাড়ের যন্ত্রণা হয় পিতা, সেই ভার তো তোমার উপর তুলে দিয়েছিলাম সুন্দর করার জন্য পিতা। তুমি তো সুন্দর করে দিয়েছো পিতা। পিতা তুমি আরো সুন্দর করো, চিরতরে ওই ঘাড়ের যন্ত্রণা তুমি দূর করে দাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ পিতা, সেও খুব অসুস্থ পিতা, তাকে সুন্দর করার ভার তোমার উপর তুলে দিয়েছিলাম। তাও তো তোমার পক্ষে সুস্থ ও সুন্দর করেছো পিতা, তাকে আরো সুন্দর করো, সে যেমন তোমার জীবন্ত সাক্ষ্য হতে পারে এবং চক্রধর ঘোষও যেমন তোমার জীবন্ত সাক্ষ্য হতে পারে পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম, আমেন।